নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 40 সাইজ স্লিভলেস প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো। অনেকে কমেন্ট করেছিলে যে দিদিভাই স্লিভলেস ব্লাউজ কাটিং করে দেখাও। আজকে তোমাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ সম্পূর্ণ সূত্রের সাহায্যে কাটিং করে দেখাবো। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য মানে 28 সাইজ থেকে 50 সাইজ পর্যন্ত অনায়াসে কাটিং করতে পারবে। সূত্রের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তোমাদের মাপেরই পরিবর্তন হবে। সূত্র কিন্তু একই থাকবে। সূত্রটা একটু ভালো করে বুঝে নাও। চলো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, হাইপ করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে কাটিং করব পেছন পার্ট। লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করেছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার পেছন পার্টে হুক হবে, কোনো অসুবিধা নেই। জোড়া সাইড রয়েছে, এটা আমি পরে কাটিং করে নেব। তোমরা খোলা সাইড থেকেও ড্রয়িং করতে পারো। প্রথমে আমি নিয়ে নেব হুক আর হুকের ঘরের জন্য সাইড থেকে 1/2 ইঞ্চি। তোমরা সামনের পাটে বা পেছনের পাটে যেই পাটে হুক করবে সেই পাটেই প্রথমে 1/2 ইঞ্চি কাপড় হুক আর হুকের ঘরের জন্য নিয়ে নেবে। আমরা যেই ব্লাউজ কাটিং করি না কেন আমাদের কিন্তু পেছন পাট একই রকম থাকে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। দেখো তাহলে 1/2 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার এখানে ঝুলের মাপ রয়েছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 15 ইঞ্চি। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হয়। তোমরা কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে। আমার পিঠের লেন্থ রয়েছে 9 ইঞ্চি, আমি এখানে পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চি। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর নিয়ে নেব 5.5 ইঞ্চি। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। যেহেতু স্লিভলেস হচ্ছে এখানে তোমরা পুটের মাপ 1/2 ইঞ্চি বাড়িয়েও নিতে পারো, কোনো অসুবিধা হবে না। পুটের দাগের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ। আরমোলের মাপ কিন্তু হাতা কাটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বুঝে নাও। তোমরা কিন্তু কাস্টমারকে জিজ্ঞাসা করে তোমরা কাটিংটা করবে। অনেকে আছে কি হয় বগলের কাছে একটু ফিটিংস পড়তে চায়, আবার অনেকে আছে বগলের কাছে একটু লুজ রাখতে চায় হাতা কাটার ক্ষেত্রে। তাই তোমরা জিজ্ঞাসা করে নেবে কাস্টমারকে, বোঝা গেল? যারা ফিটিংস পড়তে চায় তাদের ক্ষেত্রে তোমরা পুটের মাপ যা নেবে তাই নিয়ে নেবে আরমোলের মাপ। আর যারা একটু লুজ রাখতে চায় তাদের ক্ষেত্রে তোমরা পুটের মাপ যা নেবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে এখানে আরমোলের জন্য মাপটা নিয়ে নেবে। বোঝা গেল? আমি এখানে পুটের মাপ নিয়েছিলাম 5.5 ইঞ্চি, তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে আরমোলের জন্য মাপ নিয়ে নেব 6 ইঞ্চি। কারণ আমি এখানে একটু লুজ রাখবো, কাস্টমার আমাকে লুজ রাখতে বলেছে। তোমরা কিন্তু অবশ্যই কাস্টমারকে জিজ্ঞাসা করে তোমাদের মতো মাপটা নিয়ে নেবে। এরপর আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো, সাইডের দাগটাকেও মিলিয়ে নেবো। তাহলে বোঝাতে পারলাম নিশ্চয়ই? স্লিভলেস ব্লাউজের ক্ষেত্রে তোমরা ঠিকঠাকভাবে আরমোলের মাপটা নিয়ে নেবে। এইভাবেই কিন্তু নিতে হয়। এরপর নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4, ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাই সূত্র। আমার ছাতি রয়েছে 40 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর 10 ইঞ্চি নিয়ে নেব। তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এটা কিন্তু সব সাইজের জন্য। কোমরেরও 1/4, কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 34 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর নিয়ে নেব 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি টেকিংয়ের জন্য আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব। ছাতির 1/4, কোমরের 1/4, এটাই সূত্র সব সাইজের জন্য। বোঝা গেল? দেখো তাহলে দাগ দুটো মিলিয়ে নিয়েছি। এরপর এই কোণ থেকে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব। তোমরা এইভাবে দিয়ে নেবে। এরপর নিয়ে নেব পুটের চওড়া। পুটের চওড়া নেওয়ার আগে অবশ্যই কাস্টমারকে তোমরা জিজ্ঞাসা করে নেবে যে কাস্টমার রেডি পুট কতটা রাখতে চাইছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকে আছে স্লিভলেস একটু সরু রাখতে চায়, আবার অনেকে আছে একটু চওড়া রাখতে চায়। বুঝতে পেরেছো? রেডি পুট কে কতটা রাখতে চাইছে তোমরা আগে কাস্টমারকে জিজ্ঞাসা করেই কিন্তু তোমরা গলাটা কাটিং করবে। বোঝাতে পারলাম? আমার এখানে রেডি পুট থাকবে 2.5 ইঞ্চি। আমার এখানে পুটের মাপ রয়েছে 5.5 ইঞ্চি। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর আমি পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। 2 ইঞ্চি চওড়া নেওয়ার পর আমার এখানে থেকে যাবে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি গলার দিকে সেলাইয়ে চলে যাবে, আর বগলের দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। 1 ইঞ্চি টোটাল সেলাইয়ে চলে গেলে আমার এখানে রেডি থেকে যাবে 2.5 ইঞ্চি। বোঝাতে পারলাম? এইভাবে হিসেব করে তোমরা মাপটা নিয়ে নেবে। এরপর নিয়ে নেব পেছন গলার লম্বা। এরপর পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বা নিতে হবে। আমার পেছন গলার লম্বা রয়েছে 9 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 9.5 ইঞ্চি।
এরপর এখানে চওড়াতে আমি নিয়ে নেবো 3 ইঞ্চি। আমি নিচের দিকটা একটু ছড়ানো করতে চাইছি, তাই আমি 3 ইঞ্চি নিচ্ছি। তোমরা ছড়ানো করতে চাইলে 3 ইঞ্চি নিয়ে নেবে, আর যদি ছড়ানো না করতে চাও 2 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি নিয়ে এখানে বক্সটা করে নেবে। বোঝা গেল? সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পরই কিন্তু চওড়ার মাপটা নিতে হবে। নেওয়ার পর এখানে বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেবো। তোমরা অবশ্যই পুটের চওড়া সঠিকভাবে মাপ করে নিয়ে নেবে। আমার পেছন পিঠ চৌকো রয়েছে, চৌকো শেপের শেপটা দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের মতো করে শেপটা দিয়ে নেবে। এরপর দেখো সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিল করে নেব। নেওয়ার পর মিডিলে একটা দাগ দিয়ে নেব। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি নিয়ে নেব, ওপরের দিকে নিয়ে নেব 4.5 ইঞ্চি। এরপর টেকিংয়ের শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে টেকিংয়ের শেপটা দিয়ে নেবে। চলো তাহলে পেছন পাটের ড্রয়িং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে। এরপর দেখো সাইডে যে আমার জোড়া সাইড রয়েছে, জোড়া সাইডটা কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। তোমরা যে কোনো একটা সাইড থেকে ড্রয়িং করতে পারো, কোনো অসুবিধা হবে না। ঠিকঠাকভাবে লাইলিন কাপড় ভাঁজ করেই তোমরা ড্রয়িং করবে, কাপড় যেন নষ্ট না হয়। এরপর সামনের পার্ট কাটিং করে নেবো। লাইলিন কাপড় এখানে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। হুক যখন হবে না সামনের পাটে, অবশ্যই কিন্তু জোড়া সাইড থেকে ড্রয়িংটা করতে হবে। এরপর দেখো নিচের দিক থেকে প্রথমে নিয়ে নেবো 1 ইঞ্চি। প্রিন্সেস কাটের ক্ষেত্রে পেছন পাটের থেকে সামনের পাট আরও এক্সট্রা 1 ইঞ্চি লম্বাতে কিন্তু বেশি নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর যেটা করব, পেছন পাট নিয়ে নেবো। এখানে যে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি ওই দাগ বরাবর পেছন পাটটা রাখতে হবে। আর পেছন পাটের সাইডে যে 1/2 ইঞ্চি এক্সট্রা হুক আর হুকের ঘরের জন্য নিয়েছি, ওটা চাইলে তোমরা ভাঁজও করে নিতে পারো। আবার সামনের পাটের থেকে এক্সট্রা বাইরের দিকে এইভাবে বের করেও রাখতে পারো, আমি যেমনভাবে রেখেছি। এরপর সমান করে রেখে পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নেবো। দেখো তাহলে পেছন পাট বরাবর ড্রয়িং তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেব। প্রথমেই আরমোলের কাছে একটা বক্স করে নেব। নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। পেছন পাটের আরমোলের শেপ দিয়েছিলাম 1.5 ইঞ্চি, সামনের পাটের আরমোলের শেপ দিতে হবে 1 ইঞ্চি। কোণ থেকে ফিতে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব। তোমরা এইভাবে শেপটা দিয়ে নেবে। এরপর সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিয়ে নেব। আমার সামনের গলার লম্বা রয়েছে 6 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 6.5 ইঞ্চি। নেওয়ার পর এখানে একটা বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেব। আমার সামনের গলা ডিজাইন হচ্ছে, ডিজাইন শেপে শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে শেপটা দিয়ে নেবে। প্রিন্সেস কাটে সামনের গলা একটু ডিজাইন করলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। বুঝতে পেরেছো? এরপর নিয়ে নেব পয়েন্টের মাপ। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। আমার পয়েন্টের মাপ রয়েছে 10.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 11 ইঞ্চি। এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ। এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 40 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 4 ইঞ্চি। বোঝাতে পারলাম? তাহলে দেখো একেবারে সাইড থেকে ফিতে ধরে আমি নিয়ে নেব 4 ইঞ্চি। এটা কিন্তু সব সাইজের জন্য। এখানে যা মাপ নিয়েছি একই মাপ কিন্তু নিয়ে নেব একেবারে কোমরের কাছে নিচে 4 ইঞ্চি। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। ছাতির 1/10 এটাই কিন্তু সূত্র। এরপর দেখো এখানে যে পয়েন্টের মাপ দিয়েছি, পয়েন্টের মাপের কাছ থেকে আরমোল পর্যন্ত হালকা হাতে শেপ দিয়ে এইভাবে মিলিয়ে নেব। এখানে কোনো মাপ হয় না, আন্দাজ মতোই কিন্তু তোমাদেরকে মেলাতে হবে। এরপর দেখো ছাতির কাছে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো সামনের পাটের ক্ষেত্রে, পেছন পাটের থেকে। এখানে যে শেপ দিয়েছি, শেপটা যখন কাটিং হয়ে যাবে দুটো সাইডে 1/2 ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে, সেই কারণের জন্য 1 ইঞ্চি এখানে বাড়াতে হবে। বোঝা গেল? এরপর দেখো এই যে দাগ দিয়েছি, দাগের কাছ থেকে কিন্তু আমাদেরকে প্রিন্সেস কাটের শেপটা দিতে হবে, যার আকারে আমাদের এখানে খাপটা তৈরি হবে। তাহলে শেপটা তোমরা কিভাবে দেবে? 28, 30, 32-এর জন্য শেপ দিয়ে নেবে 1.5 ইঞ্চি, 34, 36, 38-এর জন্য 2 ইঞ্চি, 40, 42, 44-এর জন্য 2.5 ইঞ্চি, তার ওপরে হলে 3 ইঞ্চি। যত ইঞ্চি তোমরা এখানে শেপ দেবে তত ইঞ্চি এক্সট্রা কাপড় কিন্তু সাইডে আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। বোঝা গেল? আমার ব্লাউজের ছাতি রয়েছে 40 সাইজ। 40 সাইজের জন্য আমি এখানে শেপ দিয়ে নেবো 2.5 ইঞ্চি। সেই কারণের জন্য সাইডে আমি এক্সট্রা বাড়িয়ে নেবো 2.5 ইঞ্চি। এরপর দেখো ছাতির দাগ, কোমরের দাগ এইভাবে মিলিয়ে নেবো। বোঝা গেল? এরপর দেখো এই দাগের পর থেকেই শেপের মাপটা নিয়ে নেবো। একেবারে নিচ থেকে দাগের পর থেকে নিয়ে নেবো 2.5 ইঞ্চি। নিচের দিক থেকে ওপর দিকে নিয়ে নেবো 2 ইঞ্চি। নেওয়ার পর দাগটা মিলিয়ে নেবো। এইভাবেই কিন্তু মাপটা নিতে হয়। এরপর দেখো পয়েন্টের দাগের কাছ থেকে এইভাবে শেপ দিয়ে কিন্তু মিলিয়ে নিতে হবে।
দেখো ঠিক এইভাবেই কিন্তু শেপ দিয়ে তোমরা মেলাবে, এটাকেই বলে প্রিন্সেস কাটের শেপ। এইভাবেই হালকা হাতে তোমরা শেপ দিয়ে নেবে। এখানে যখন কাটিং হয়ে যাবে আমাদের কিন্তু একটা খাপ তৈরি হবে, বোঝাতে পারলাম? এইভাবে শেপটা দিয়ে নেবে। এরপর যেটা করতে হবে, পেছন পার্ট নিয়ে নেবো। পেছন পার্টের সাইডের মাপটা তোমাদেরকে নিতে হবে, আরমোলের কাছ থেকে বসিয়ে পেছন পার্টের সাইড বরাবর মাপটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দেখো এখানে যে 2 ইঞ্চিতে দাগ দিয়েছি, 2 ইঞ্চি দাগের কাছ থেকে সাইড পর্যন্ত দাগ দিয়ে মিলিয়ে নেব। এই দাগ বরাবরই কিন্তু কাটিংটা করতে হবে, বোঝাতে পারলাম? চলো তাহলে, সামনের পার্টের সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর সামনের পার্ট কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পার্ট কাটিং করে নিয়েছি। এখানে যে শেপ কাটিং করেছি এটা সেলাই হলেই কিন্তু আমাদের খাপটা তৈরি হবে, তার জন্যই কিন্তু সাইডে আমরা এক্সট্রা কাপড় বাড়িয়ে নেব। যখন সেলাই হয়ে যাবে তখন কিন্তু সাইডের কাপড়টা মেকআপ হয়ে যাবে। এরপর দেখো পয়েন্টের মাপের কাছে ছোট্ট ছোট্ট করে কাটিং করে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটা আমাদের পয়েন্ট রয়েছে। বোঝা গেল? এইভাবেই কিন্তু আমাদেরকে ধরে সেলাইটা করতে হবে। চলো তাহলে, সমস্ত ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি, মেন ব্লাউজের কাপড় বসিয়ে কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। কাটিং করার পর আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি, চলো তাহলে দেখে নাও। দেখো তাহলে মেন ব্লাউজ কাপড় কাটিং করে মেন ব্লাউজের কাপড়ের সাথে লাইলিন কাপড় আমি চারি সাইড সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এক্সট্রা কাপড় আমি সমান করে কাটিং করে নিয়েছি। তোমরা কিন্তু একেবারে ধার দিয়ে সেলাই করার চেষ্টা করবে। এরপর প্রথমে সামনের পার্ট রেডি করে নেব। মাঝখানে যে আমাদের পার্টটা রয়েছে ওই পার্টটা নিয়ে নেব। এই পার্টের দুটো সাইডে আমি পাইপিং লাগিয়ে নেব। রেডিমেড পাইপিং নিয়েছি, পাইপিং লাগিয়ে নেব। তোমরা চাইলে এখানে পাইপিং লাগাতে পারো, দেখতে কিন্তু ভালো লাগে। আর যদি না তোমরা পাইপিং লাগাও, তোমরা যেটা করবে দেখো, দুটো সাইডের পার্টগুলো মানে ছোট দুটো পার্ট দুটো সাইডে প্রথমে বসিয়ে একবার দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ঠিক এইভাবে বসিয়ে দেখে নেবে। নেওয়ার পর দেখো সোজা সাইডের ওপর সোজা সাইড, দেখো বড় পার্টের ওপর ছোট পার্ট, সোজা সাইডের ওপর সোজা সাইড রেখে নিচের দিক থেকে সেলাই শুরু করে আরমোল পর্যন্ত সেলাইটা করে নিতে হবে। অবশ্যই 1/2 ইঞ্চি কাপড় ধরে কিন্তু সেলাইটা করবে। আমি পাইপিং লাগিয়ে নেবো। পাইপিংয়ের সোজা সাইড উল্টো সাইড রয়েছে, সোজা সাইড ওপর দিকে থাকবে আর উল্টো সাইড থাকবে নিচের দিকে। দড়ির গা বরাবর যে সেলাইটা রয়েছে ওই সেলাই বরাবরই কিন্তু সেলাইটা করতে হবে। একটু তোমরা খেয়াল করে দেখবে, পাইপিংয়ের মধ্যে কিন্তু দুটো সেলাই রয়েছে। হালকা হাতে সেলাই করবে, তাড়াহুড়ো করবে না। ধীরে ধীরে তোমরা দড়ির গা বরাবর সেলাইয়ের ওপর দিয়ে সোজা করে সেলাইটা করে নেবে। দেখো তাহলে সেলাই করে নিয়েছি। ঠিক একই রকমভাবে দেখো দুটো সাইডেই আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু দুটো সাইডে পাইপিং লাগিয়ে নিতে পারো। এরপর যেটা করব, সাইডের পার্টটা নিয়ে নেব। সাইডের পার্টটা এইভাবে বসিয়ে রাখবো। রাখার পর দেখো সোজা পার্টের ওপর সোজা পার্ট এইভাবে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর নিচের দিক থেকে কিন্তু সেলাই শুরু করবে। এরপর দেখো আমরা যে পাইপিং সেলাই করেছিলাম, এখানে যে সেলাইটা দেখা যাচ্ছে এই সেলাইয়ের ওপর দিয়েই কিন্তু সেলাইটা করলে সুবিধা হবে। ওপর পাটের ওপর দিয়ে সেলাই করলে একটু বুঝতে অসুবিধা হবে, পাইপিংয়ের ওপর কিন্তু সেলাইটা উঠে যেতে পারে। অবশ্যই তোমরা এইভাবে সেলাইয়ের ওপর দিয়ে সেলাই করবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। হালকা হাতে রাউন্ড বরাবর এইভাবে কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবে। কোনো রকমভাবে কিন্তু এখানে তাড়াহুড়ো তোমরা করবে না। দেখো তাহলে পাইপিং সেলাই করে নিয়েছি। খাপটা দেখো আমাদের এখানে রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে খাপটা, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইভাবে তোমরা পাইপিংটা লাগিয়ে নেবে। এরপর দেখো পাইপিংয়ের মুখ সাইডের দিকে রেখে পাইপিংয়ের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। তাহলে কি হবে, পাইপিংটা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। ধীরে ধীরে হালকা হাতে চাপ সেলাই দিয়ে নেবে, না হলে কিন্তু এখানে কাপড়টা ভাঁজ হয়ে যেতে পারে। কোনোভাবেই কিন্তু এখানে তাড়াহুড়ো করবে না। দেখো তাহলে চাপ সেলাই দিয়ে নিয়েছি, পাইপিংটা সুন্দরভাবে সেট হয়ে বসে গেছে। খাপটাও দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর অপর সাইডের পার্টটাও রেডি করে নেব। দেখো একই রকমভাবে কিন্তু আমি অপর সাইডের পার্টটাও রেডি করে পাইপিংয়ের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু সেলাইটা করে নেবে। তোমরা চাইলে এখানে কিন্তু পাইপিং লাগাতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এরপর পেছন পার্ট রেডি করে নেব। প্রথমে কিন্তু টেকিং দুটো সেলাই করে নেব। টেকিংয়ের দাগ দুটো তোমরা এইভাবে প্রথমে দিয়ে নেবে। নেওয়ার পর মিডিলের দাগ বরাবর এইভাবে টেকিংয়ের কাপড়টাকে ধরে নিচের দিক থেকে শুরু করে ওপর দিক পর্যন্ত সেলাইটা করে নেব। দেখো দুটো সাইডে টেকিংয়ের সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর আমরা ব্লাউজে হুক পট্টি আর হুকের ঘর পট্টি সেলাই করে নেব। হুক পট্টির জন্য 1.5 ইঞ্চি চওড়া পট্টির কাপড় কাটিং করেছি এবং হুকের ঘর পট্টির জন্য 4 ইঞ্চি চওড়া পট্টি কাটিং করে নিয়েছি। এখানে আমি মেন ব্লাউজের কাপড় এবং লাইলিন কাপড় ডবলভাবে কাটিং করেছি, কারণ মেন ব্লাউজের কাপড়টা পাতলা রয়েছে বলে ডবল কাপড়ই আমি দিয়ে নেবো। আর লম্বাটা তোমরা একটু বড় রাখবে, পরে এটা কাটিং করে সমান করে নেবে। এরপর দেখো আমাদের যখন সামনের পাটে হুক হয় তখন ডান দিকে হুক এবং বাম দিকের হুকের ঘর হয়। ঠিক একই রকমভাবেই কিন্তু পেছন পাটে ডান দিকে হুক এবং বাম দিকে হুকের ঘর হবে। বোঝাতে পারলাম?
প্রথমে হুক পট্টি সেলাই করে নেব। ব্লাউজটাকে সোজা রাখবে, সোজা সাইডের ওপর পট্টি সোজা করে রেখে সাইড দিয়ে সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে সোজা করে সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি, তোমরা কিন্তু চাপ সেলাই দিয়ে নেবে। এরপর ব্লাউজটাকে উল্টো করে নিয়ে পট্টির কাপড় প্রথমে একবার ভাঁজ করব, তারপর আরও একবার ভাঁজ করে সাইড দিয়ে প্রথমে সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি। এরপর এক্সট্রা কাপড় কাটিং করে নেব। এরপর আমরা হুকের ঘর পট্টি রেডি করে নেব। তার জন্য দেখো ব্লাউজটাকে প্রথমে আমাদেরকে উল্টো রাখতে হবে। ব্লাউজটাকে উল্টো দিকে রাখবে, রাখার পর দেখো প্রথমে আমরা ব্লাউজের মেন কাপড় রাখবো। দেখো এইভাবে সমান করে ব্লাউজের মেন কাপড় রাখবো, তার ওপর কিন্তু লাইলিন কাপড় রাখবো। যদি ডবল কাপড় তোমরা ব্যবহার করো এইভাবে রাখার পর সোজা করে সেলাই করে নেবো। দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি। এরপর ব্লাউজটাকে সোজা করে নেবো। সোজা করার পর দেখো এক্সট্রা যে আমাদের কাপড় রয়েছে, এক্সট্রা কাপড়টা কিন্তু আমাদের ভেতর দিকে থাকবে। সেলাইয়ের এক্সট্রা কাপড় ভেতর দিকে রেখে কিন্তু তোমরা হাত দিয়ে একটু প্রেস করে নেবে। এরপর দেখো দুটো কাপড় একসাথে ধরতে হবে। ব্লাউজের মেন কাপড় এবং লাইলিন কাপড় একসাথে ধরে প্রথমে একবার ভাঁজ করব, তারপর কিন্তু আরও একবার ভাঁজ করব। ভাঁজ করার পর দেখো এখানে যে সেলাই করেছিলাম এই সেলাইটা ঢেকে কিন্তু তোমাদেরকে রাখতে হবে, সেলাই যেন না দেখা যায়। এরপর সাইড দিয়ে প্রথমে একবার সেলাই করব, এক পাদানি ছেড়ে আরও একবার সেলাই করব। দেখো তাহলে হুকের ঘর পট্টি রেডি করে নিয়েছি। এখানে কিন্তু তোমরা ডবল সেলাই দিয়ে নেবে। তাহলে আমার হুক পট্টি আর হুকের ঘর পট্টি রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু সেলাইটা করতে হয়। এরপর যেটা করব দেখো পেছন পাটের ওপর সামনের পাট এইভাবে উঠিয়ে নেব। সোজা পাটের ওপর সোজা পাট অবশ্যই রাখতে হবে। রাখার পর দুটো কাঁধ প্রথমে সমান করে ধরে কাঁধ দুটো সেলাই করে নেব। দেখো ঠিক এইভাবে সমান করে ধরে সেলাইটা করতে হবে। দেখো তাহলে কাঁধ দুটো সেলাই করে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে সেলাই করে নেবে। এরপর আমি গলার মধ্যে রেডিমেড পাইপিং লাগিয়ে নেবো। এই ধরনের গলায় তোমরা তেরচা পট্টি কাটিং করেও লাগাতে পারো, আবার পাইপিং লাগাতে পারো। আবার যদি মনে করো তোমরা গলা ফেলে কিন্তু পট্টি কাটিং করেও লাগাতে পারো। বুঝতে পেরেছো? যেই সাইডে আমাদের হুক লাগানো হবে ওই সাইড থেকেই পাইপিং লাগানো শুরু করব। পাইপিংয়ের সোজা সাইড ওপর দিকে থাকবে আর উল্টো সাইড থাকবে নিচের দিকে। আর দড়ির গা বরাবর যে সেলাই রয়েছে ওই সেলাই বরাবর সেলাই করব। প্রথমে 1/2 ইঞ্চি পাইপিং ছাড় দিয়ে এইভাবে দেখো ব্লাউজের কাপড় বরাবর সমান করে ধরে কিন্তু ধার বরাবর সেলাইটা করতে হবে। পাইপিং লাগানো আমি আগে দেখিয়েছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এরপর দেখো চৌকো পিঠের এই কোণের কাছে আসবে। এই যে আমাদের কাপড় আছে, কাপড় থেকে 1/2 ইঞ্চি এগিয়ে এসে সূঁচটা ফেলা থাকবে। সূঁচটা ফেলে রেখে পেছনের চাপটা তুলে আমাদের কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে। দেখো ব্লাউজটাকে এইভাবে ঘুরিয়ে পাইপিংটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর দেখো কর্নারের কাছে পাইপিংটা সুন্দরভাবে একটু সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পর দেখো চাপ ফেলে আবারও কিন্তু পাইপিংয়ের গা বরাবর সেলাইটা করতে হবে। বুঝতে পেরেছো? ধীরে ধীরে কিন্তু তোমরা সেলাই করবে, তাড়াহুড়ো করবে না। চৌকো পিঠ বা ডিজাইন গলা এইভাবেই কিন্তু পাইপিং বা পট্টি লাগাতে হয়। ঠিক একই রকমভাবে দেখো সামনের গলাতেও যে আমার ডিজাইন রয়েছে, ডিজাইন বরাবর পাইপিংগুলো এইভাবে বসিয়ে সেলাই করে নেব। দেখো ঠিক এই পর্যন্ত আসার পর সূঁচটা ফেলা থাকবে, সূঁচটা কিন্তু তোমরা ওঠাবে না। সূঁচটা কিন্তু এইভাবে ফেলা থাকবে। শুধুমাত্র পেছনের চাপ তুলে কাপড় এবং পাইপিং ঘুরিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? যেমনভাবে দেখাচ্ছি তোমরা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবে। এখানে যতগুলো কোণ রয়েছে, যতগুলো ডিজাইন রয়েছে, সমস্ত ডিজাইনে কিন্তু একই রকমভাবে সেলাইটা করতে হবে। বুঝতে পেরেছো? এই ধরনের গলায় পট্টি বা পাইপিং একই রকমভাবে সেলাই করতে হয়। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। সূঁচ কিন্তু ফেলা থাকবে, সূঁচ কিন্তু তোমরা ওঠাবে না। যতটা পারি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি, আশা করি তোমরা মন দিয়ে দেখলে শিখতে পারবে। চলো তাহলে সম্পূর্ণ পাইপিং আমার সেলাই করা কমপ্লিট। এরপর যেটা করতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, চৌকো পিঠের যে কোণ রয়েছে, সামনের গলার ডিজাইনের যে কোণ রয়েছে, এই কোণগুলো কিন্তু কাটিং করতে হবে। ভেতরের লাইলিন কাপড়ও কাটিং করতে হবে এবং পাইপিংও কাটিং করতে হবে। উভয় কাটিং করতে হবে, তাহলে কিন্তু খুব ইজিভাবে পাইপিংটা উল্টো সাইডে ঘোরানো যাবে। না হলে কিন্তু কোনোভাবেই তোমরা পাইপিং ঘোরাতে পারবে না। দেখো তাহলে ঠিক একই রকমভাবে প্রতিটা কোণ কিন্তু কাটিং করে নিয়েছি। এরপর দেখো পাইপিংয়ের ভেতরে উল্টো সাইডে যে এক্সট্রা কাপড় রয়েছে, এক্সট্রা কাপড় এইভাবে সরু করে একটু কাটিং করে নেবে। তাহলে কিন্তু খুব ফিনিশিংয়ের সাথে তোমাদের সেলাইটা হবে। যখন পাইপিং আমরা ঘুরিয়ে সেলাই করব, উল্টো সাইডে আমাদের কোনোভাবেই কাপড় আর সুতো কিন্তু বেরিয়ে থাকবে না। বুঝতে পেরেছো? এরপর দেখো এক্সট্রা পাইপিং এইভাবে ভেতর দিকে ভাঁজ করে পাইপিংটাকে উল্টো দিকে ঘুরিয়ে ধার দিয়ে কিন্তু সম্পূর্ণ সোজা করে সেলাইটা করতে হবে। আমি কিন্তু যতটা পারছি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমি কিভাবে সেলাই করছি, তোমরা একটু ভালো করে দেখো।
দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। একটু ভালো করে কাপড়টাকে হাত দিয়ে প্লেন করে ধরে নেবে, প্রতিটা কোণ বরাবর কিন্তু সূচ ফেলে কাপড়টাকে ঘুরিয়ে নেবে। নেওয়ার পর কিন্তু সেলাইটা করতে হবে। বুঝতে পেরেছো? বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটিতে তোমরা একটি লাইক দিও। দেখো তাহলে সম্পূর্ণ পাইপিং সেলাই করে নিয়েছি। কত সুন্দর সেট হয়ে পাইপিংটা বসে গেছে দেখো। এইভাবে কিন্তু তোমরা পাইপিংটা সেলাই করে নেবে। বুঝতে পেরেছো? এরপর যেটা করব, আরমোলের কাছেও কিন্তু আমি পাইপিং লাগিয়ে নেব। তোমরা যদি চাও আরমোলের কাছে এখানে পট্টিও লাগাতে পারো, আমি পাইপিং লাগাবো। দেখো তাহলে দুটো সাইডের আরমোলেই আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। পাইপিং কিন্তু একই রকমভাবে লাগাতে হয়, আর তোমাদেরকে দেখালাম না। স্লিভলেস ব্লাউজে আরমোলে পাইপিং লাগালে দেখতে ভালো লাগে, তোমরা কিন্তু লাগাতে পারো। এরপর ব্লাউজটাকে উল্টো করে নিতে হবে। নেওয়ার পর হুক আর হুকের ঘরের জায়গায় পিন দিয়ে এইভাবে আটকে নিয়েছি। নেওয়ার পর দেখো সামনের পাট পেছন পাট এইভাবে সমান করে রেখে দুটো সাইডেও ভালো করে পিন দিয়ে আটকে নেবে তোমরা। নেওয়ার পর দুটো সাইডে এবং নিচের দিকে একটু ভালো করে তোমরা দেখে নেবে। কোনো কারণে যদি কাপড় একটু বড় ছোট হয় তাহলে সমান করে কাটিং করে নেবে। পেছন পাট কিন্তু সমান থাকবে, যদি বড় হয় সামনের পাটে বড় হবে, পেছন পাটে সমান করে তোমরা কাটিং করে নেবে। এরপর দুটো সাইডে একেবারে ধার দিয়ে প্রথমে একবার সেলাই করে নেব। নেওয়ার পর কোমরের মধ্যে আমি পাইপিং লাগিয়ে নেব। তোমরা চাইলে কোমরের মধ্যে পট্টিও লাগাতে পারো। দেখো তাহলে কোমরের মধ্যে পাইপিং লাগিয়ে নিয়েছি। এরপর সাইড ফিটিংস দিয়ে নিতে হবে। ছাতির কাছে এক্সট্রা তোমরা সেলাই কাপড়ের জন্য কত ইঞ্চি কাপড় রেখেছো তোমরা কিন্তু মাথায় রাখবে, সেইভাবেই কিন্তু দাগটা দিতে হবে। 1.5 ইঞ্চি রাখলে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি রাখলে 2 ইঞ্চি। সাইড থেকে ফিতে ধরে কিন্তু মাপটা নিয়ে নেবে। ঠিক একই রকমভাবে কোমরের কাছেও এক্সট্রা কত রেখেছো সেইভাবে তোমরা মাপটা নিয়ে ছাতি আর কোমর এইভাবে সোজা করে দাগ দিয়ে মিলিয়ে নেবো। বুঝতে পেরেছো? ঠিক একই রকমভাবেই কিন্তু দুটো সাইডে মাপ নিয়ে নিতে হবে। নেওয়ার পর কিন্তু তোমাদেরকে দাগ দিয়ে সোজা বরাবর সেলাই করলেই আমাদের ফিটিংস দেওয়া হয়ে যাবে। বোঝা গেল? এরপর সাইডে আরও এক্সট্রা তোমরা 2-3টে করে বেশি করে সেলাই দিয়ে রাখবে, যাতে পরবর্তীকালে এটা খুলে নেওয়া যায়। এইভাবে ফিটিংস দিয়ে দেখো, খুব সুন্দর ফিটিংস চলে আসবে। দেখো তাহলে সাইড ফিটিংস দিয়ে নিয়েছি। সম্পূর্ণ ব্লাউজ আমার কমপ্লিট হয়ে গেছে। যতটা পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। পেছন পাটটাও দেখো কত সুন্দর দেখতে লাগছে। নিচের দিকে কিন্তু কোমরে আমি লেস লাগিয়ে নিয়েছি। এটা মেশিনে লাগানো যেত না, এটা আমি পরে হাতে লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে এভাবে লাগাতে পারো। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।